أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলিফ লাম মিম, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ, যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম। সূরা বাকারা আয়াত 1-5। পবিত্র কোরআনে সূরা বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন। সূরা বাকারা এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। অনেক সূরা শুরুতে এরকম হরফে মুকাত্তাআত আসছে। হরফে মুকাত্তাআতের তর্জমা এবং তাফসীর এটা একমাত্র আল্লাহু আর রাসূলুহু আলামু, এটা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে নিহিত, এটা রাজের এবং ভেদের প্রকাশ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আপনার পেয়ারা হাবিবের মাধ্যমে এ রাজের প্রকাশ করেন নাই, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কোরআনে পাকের সাথ করেছেন এ কোরআনে পাক নাজিলের প্রসঙ্গে, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই।
সন্দেহ না করার ব্যাপারটাই এটা একটা ইমানের অংশ। এরপরে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআনের মাধ্যমে মুত্তাকিদেরকে আল্লাহ পাক জাল্লা শানুহু হেদায়েত করবেন। যারা মুত্তাকি হওয়ার জন্য মানসিকভাবে মুত্তাকি হবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআনে পাকের নির্দেশনা মেনে চলবেন, তারাই হেদায়েত প্রাপ্ত হবেন। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? এখানে আল্লাহ পাক জাল্লা শানহু এর পরবর্তীতে মুত্তাকির তফসির করেছেন তফসিরুল কোরআন বিল কোরআন। আল্লাহ পাক জাল্লা শানহু বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি কারা? যারা ঈমান আনে গায়বের উপর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে এবং আল্লাহর পেয়ারা হাবিবকে না দেখে ঈমান আনার মানে এটা ঈমান বিল গায়ব। ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নামাজ সালাত আদায় করবে। ঈমানের সংজ্ঞা হলো মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমাকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা, তিনটির সমষ্টিগত নামেই হলো ঈমান। আর যারা এই তিনটির যে ব্যক্তিগণ এই তিনটি সমষ্টিগত করবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে আমরা বস আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হয়ে গেলাম, সাথে সাথে অন্তরে আন্তরিকতার সাথে আল্লাহ এবং আল্লাহর পেয়ারা হাবিবকে জাগা দিলাম না, হয়তো শুধু কোরআনকে মানলাম, হয়তো আমার প্রিয় নবীজিকে মানার চিন্তা করলাম না, এবং আমলে পরিণত, এটা একরার বিল লেসান, তসদিক বিল জানান, আমল বিল আরকান। আমল বিল আরকান মানে শরীয়তের যে সমস্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদত্ত যে সমস্ত কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, এগুলো পালন করলাম না। হালাল হারাম কী জিনিস এগুলো আমরা পার্থক্য করলাম না, হারামও নিলাম হালালও নিলাম। এইভাবে মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হতে হলে তিনটির সমষ্টিগত অবশ্যই লাগবে। আল্লাযীনা, এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ এবং আল্লাহর পেয়ারা হাবিবকে না দেখে গায়বের উপর 100% বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া ইউকিমুনা সালাত, সালাত আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক জাল্লা শানহু বলছেন আমি আল্লাহ প্রদত্ত যা কিছু আল্লাহ প্রদত্ত আল্লাহ দিয়েছেন ধন সম্পদ মাল দৌলত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই মাল দৌলত থেকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে হবে, যাকাত দিতে হবে, সদকা খায়রাত করতে হবে। আমাদের সমাজে পবিত্র মাহে রমজান আসছে, আমরা দেখি মাহে রমজানে আমরা যাকাত দেওয়ার একটা প্রবণতা আছে আমাদের দেশে। আমরা মুসলমানগণ যাকাতের আল্লাহ পাকের যে একটা বিধান, ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত, আমরা যাকাত দেওয়ার জন্য আমরা দেখি মাহে রমজানের বেশিরভাগ শেষভাগেই আমরা যাকাত দিই। পরিপূর্ণ হিসেব করে আমরা যাকাত দিই না, আমরা যাকাত আদায় করি না পরিপূর্ণ হিসাব করে, লাখে 2,500 করি হিসাব করে দিয়ে দিতে হবে যাকাত। কিন্তু আমরা দেখলাম আসবাবে জরুরিয়াতের অতিরিক্ত যেটা আছে এটার থেকেই দিতে হবে, কিন্তু এটা আমাদের সমাজে এটা প্রচলন নাই। আমাদের সমাজে প্রচলন হইলেও আমরা যেটা বলি একটা লামসাম হিসাব করি, বস আসছে ফকির গরিব গরবা এদেরকে একটা অংশ দিয়ে দিলাম, বস এরা আমার দরজা থেকে চলে গেল, এভাবে যাকাত আদায় হবে না। এই জন্য আল্লাহ পাক জাল্লা শানহু এখানে যাকাতের ব্যাপারটা অন্যান্য কিতাবে আল্লাহ পাক জাল্লা শানহু এখানে মুখতসর করে বলে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা ঈমানের একটা অংশ। যাকাত না দিলে এটা এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর
তোমার প্রতি যাহা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আখরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। আমার পেয়ারা হাবিবকে বলেছেন আল্লাহ পাক জাল্লা শানহু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরা আল্লাহর উপর 100% ঈমান, যেটা আমরা বলি যথাযথ ঈমান আনতে হবে। কাটছাট ইমানদার 16 আনা পড়ে। এই জন্য অন্য আয়াতে সূরা আনফালে আল্লাহ পাক জাল্লা শানহু বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমান বাড়ে এবং কমে। তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে এবং নামাজের মাধ্যমে ঈমান বাড়ে, যাকাত দিলে ঈমান বাড়ে। এভাবে ঈমানের রোশনি, ঈমানের আলো, ঈমানের জ্যোতি বাড়তে থাকে। আল্লাহ পাক জাল্লা শানহু এই পবিত্র কোরআনে পাকের যে শুরুতেই মহান আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঈমান বিল গায়ব এবং যথাযথভাবে সালাত আদায় করা। মাহে রমজানে যে আমরা, এটা একটা বিশাল একটা সুযোগ যাকাত দেওয়ার। আল্লাহ পাক জাল্লা শানহু প্রত্যেক ভাইদেরকে, যারা বিত্তশালী, যে সেখানে গরিবদের হক রয়েছে, আল্লাহ সবাইকে যথাযথভাবে হক আদায় করে যাকাত দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা শাফিঈনা হাবিবিনা তাবিবে কুলুবিনা শাফায়ে সুদুরিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাক মাহে রমজানের 30টা রোজা হক আদায় করে থাকার আমাদেরকে তৌফিক আতা ফরমান। আয় আল্লাহ, এই মাহে রমজানের শবে কদর আমাদের ভাগ্যে আতা ফরমান। আল্লাহ, শবে কদর এমন একটি রাত, খায়রুম মিন আলফে শাহর বলেছেন আল্লাহ পাক জাল্লা শানহু। আয় আল্লাহ, আমাদের ভাগ্যে এই মাহে রমজানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আমাদেরকে মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে ভরপুর করে দিন আমাদের জীবনকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জৌদ ওয়াল করম মাম্মাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন রউফুর রহিম সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।